গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও চলছে মোটামুটি মোটামুটি, কারণ আমার এই দুপুরের পরে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। আর একটা সিলিন্ডার আমার ভরা ছিল, কিন্তু সেটা কয়েকদিন আগে মামুনের দরকার পড়েছিল, মামুনকে পাঠিয়ে দিয়েছি। আর আমার যে সিলিন্ডার দেয়, এখন বুক করলে তো 2-3 দিনের আগে আসবে না। আর যে সিলিন্ডার দেয় তাকে ফোন করলাম, তারা 3-4 জনে মিলে, মানে যারা যারা দেয় সবাই মিলে তারা হরিদ্বারে গেছে। এই যে শ্রাবণ মাস চলছে সেই জন্য, যার জন্য কিছু করার নেই। চলো, ইন্ডাকশান আছে, ইন্ডাকশানে কাজ চলবে। তো এই সন্ধেবেলা এখন আমি চা বানিয়েছি, চায়ের সঙ্গে বিস্কুট যেমন রোজকার থাকে সেরকমই। তো চা খেয়ে আজকে আমার আরও 2-3টে কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। যেমন আমার এই কয়েকটা না আমার সাবানের অর্ডার এসছে। তো আজকে বানিয়েছি এই অ্যালোভেরা আর নিম সাবান বানিয়েছি। আর 2 দিন আগে বানিয়েছিলাম ওই রোজ প্যাটেল আর পটেটো আর রাইস। তো এইগুলো প্যাকিং করে পাঠাতে হবে, একজন চেয়েছে আর কি। তো দুটো দুটো পিসই। তো একে বলেছি যে এগুলোকে প্যাকিং করে তারপরে উপরে নাম লিখে। এইগুলো বানিয়েছি ডিট্যান, আর আরেক দুটো বানিয়েছি গ্লোয়িং স্কিন, এরকম। তো এইগুলোর জন্য এই প্যাকিং করতে বসিয়ে দিয়েছি। মানে না করালে হয় না তো। এর হাতের লেখাটা এত সুন্দর না, যার জন্য ওকে দিয়েই এসব কাজগুলো আমার, আর করতেও ভালোবাসে না ও, এইসব কাজগুলো করতে ভালোবাসে। চা খেয়ে চলে এসেছি কিচেনে, কারণ আমার রাত্রের জন্য আর সকালের জন্য কিছু তো বানাতে হবে। তো সকালে মানে আর কি ওই ব্রেকফাস্টের জন্য। তো ভাবছি একটু পনির আনিয়েছিলাম, তো ওই মটর পনির বানিয়ে নিচ্ছি। আর ইন্ডাকশানে তো আর সব বাসন বসানো যায় না। তো মোটামুটি যেগুলো ননস্টিক, আর এই ননস্টিকটা আজকাল আমি একটু কম ইউজ করার চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না। যাই হোক, তো ওই মটর পনির বানালাম আর পরোটা বানিয়ে দিয়েছি। তো মটর পনির আর পরোটা দিয়ে ওদের খাবার দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নেবে। তারপরে আমার অন্যান্য রাত্রের কাজ টুকিটাকি এসব কাজ করে তারপরে দেখি, এখন বাবুর জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। খাওয়া দাওয়া সারা হলো। এই বাবুর জন্য, আমার জন্য চিয়া সিড, আর এর জন্য মেথি ভেজানো। তো এগুলো ভিজিয়ে রেখে তারপরে অন্যান্য আর বাকি কাজ করব, করে তারপরে শুতে যাবার পালা। The next day. গুড মর্নিং। এখন বাজে 5:30। আমি উঠে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি কিচেনে, কারণ বাবুর টিফিন রেডি করতে হবে। আর যেহেতু ওই গ্যাস নেই, গ্যাস মানে সিলিন্ডার নেই, গ্যাসে যেমন দুটো ওভেনে দুটোতে দুটো জিনিস হয়ে যায়, সেটা তো আর করা যাবে না। যার জন্য আমি এই একটু একটার মধ্যেই করতে হবে। তো বাবুকে আজকে দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রেড টোস্ট, ব্রেড বাটার, আর দুটো পরোটা বানিয়ে দিয়েছি পনির দিয়ে। পনিরটাকে একটুখানি অল্প পনির রেখে দিয়েছিলাম, পনিরের একটুখানি মেখে, মানে নুন লঙ্কা দিয়ে, একটু ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে, একটুখানি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ওটা ভেতরে দিয়ে দুটো পরোটা বানিয়ে দিয়েছি। ওই পরোটার সঙ্গে অল্প একটু পনিরের তরকারি দিয়ে দেবো আর ব্রেড টোস্ট দেবো। এটাই আজকে বাবুর দুটো টিফিন। তারপরে যদি খিদে পায় ব্রেড খেয়ে, তারপরে তখন দেখা যাবে, যা ইচ্ছে কিছু একটা খেয়ে নেবে। বাবু বেরিয়ে গেল, তারপর এদিক ওদিক টুকটাক যে কাজকর্ম থাকে টুকিটাকি, যেমন বাবুর বিছানাটা একটুখানি গোছাতে হয়, তারপরে একটু পাম্প চালাতে হয় 10-15 মিনিট, তারপর একটু গাছগুলোর সঙ্গে আমার 10-15 মিনিট সময় কাটে। এইসব করে তারপরে চা করে নিয়েছি। এখন বাজে 7:30, 7:45 হবে এখন। তো চা খেয়ে তারপর সারাদিনের পর্ব শুরু হবে। আমার সকালে দুটো ক্লাস আছে, ক্লাস করে তারপরে রান্নাবান্না যা হোক দেখি। আর এখানে দেখো, ওনার আদর হচ্ছে। ওই যে বলটা নিয়ে ওই সারাক্ষণ ওর পিছনে লেগে থাকে, এই বলটা হচ্ছে ওর জান। এখন বাজে 10:30। আমি স্নান করে পুজো করে নিয়েছি, কারণ কাজের মেয়েটা কাজ করে গেল। স্নান করে পুজো করে নিয়েছি। তারপরে এই ঘরটায় না আমার সোফা কাম বেড, যার জন্য ওই বেডটা সকালবেলা বন্ধ করে দিই। এই ঘরে আমার ক্লাসগুলো হয় তো। তো এই ঘরটাকে আমার একটুখানি এই বিছানাটা একটু ঠিক করে রাখতে হবে। সোফা কাম বেড হওয়ার জন্য না ঘরটা আমার ইউজ হয়ে যায়, আর কাজে লেগে যায় জায়গাটা। তারপর সোফার কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, ওইগুলো পেতে দিলাম।
এই বৃষ্টির মধ্যে তো দুদিন লাগছে জামা কাপড় সব কিছু শুকোতে। তো যাই হোক এইগুলো একটুখানি মিক্স বোধহয়, যাই হোক তো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তারপর গেছি রান্নার দিকে, একটু মাছ ছিল। মাছটা না আজকে যেমন ভাপা মাছ বানাই ওরকমভাবে বানিয়েছি, সেটা পরে আরেকদিন শেয়ার করব। আর সঙ্গে একটুখানি উচ্ছে ভাজা। এখন বাজে বিকেল 6টা। এই দেখো বাবু অফিস থেকে এসছে আর ওর আদর দেখো। বাবু আসলে বাবু আর মামনের সাথেই ওর যত খাতির না, আমাদের কাছে সারাদিন থাকে, আমাদের সাথে কোনো ব্যাপার নেই। ওরা হচ্ছে ওর জান, ওরা দুজনেই, মানে আমাদের সাথে আর কোনো ওর সম্পর্ক নেই তখন আর। তারপর আমার ক্লাস ছিল, আমার বাচ্চা দুটো এলো, ওদের একটুখানি ক্লাস করিয়ে তারপরে আবার বিকেলের পর্ব শুরু হবে। তো যাই হোক ওদের ক্লাস করিয়ে নিচ্ছি, করিয়ে নিয়ে তারপরে দেখব বিকেলে কী করা যায়। সেদিন মাছের সাথে একটু লেগ পিস আনিয়েছিলাম, তো ভাবলাম যে বাবুকে করে দিই একটু রাত্রিবেলা। তো লেগ পিসগুলোই একটুখানি অল্প একটু দই, তারপরে যেমন নর্মাল সব মশলা, নুন, লঙ্কার গুঁড়ো, একটুখানি ব্ল্যাক পেপার পাউডার, এই সব দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপরে ওই ইন্ডাকশান বলেই যে তাড়াতাড়ি একবারে বসিয়ে দেবো, হয়ে যাবে। আর জিঞ্জার গার্লিক পেস্ট এইগুলো সব দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি, এবার বসিয়েই দিই, কেননা রাতও হচ্ছে, প্রায় 8:30 বাজে। তো বসিয়েই দিই এবার। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটুখানি তেল আর একটুখানি বাটার দিয়ে এগুলো বসিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু সাংঘাতিক ফাঁকিবাজি রান্না। আর ও ভালোও খায়, টেস্টিও হয়, ও নিশ্চয়ই বলে খুব ভালো হয়েছে। এই রান্নাটা আমি মামুনের কাছ থেকে শিখেছি, ওরা যখন ভালো খায় তাহলে নিশ্চয়ই টেস্টি। চিকেনটা হয়ে গেছে, এখানে ঝন্টুকে খাওয়াতে বসিয়ে দিয়েছে, আর ওখানে বাবুকেও খেতে দিয়ে দিয়েছি। ওর সাথেই তো বাবুকে বসতে হয়, না না হলে তো খাবে না। বাবু একদিকে বসে খায় আর ওখানে ওকে ওকে ওদিকে নিচে খাওয়ায়। যাই হোক বাবু তো বললো ভালোই হয়েছে, ঠিকই আছে তাহলে। রাত্রের কাজকর্ম সারা হলো, বাকি সব কাজ হয়ে গেছে, এই এই রান্নাঘরের এই কাজগুলো সারা হলো। যাই হোক তো 2টো দিন না খুব মুশকিলে কাটলো। আসলে গ্যাসে রান্না করে অভ্যেস তো, 3টে ওভেনে একসাথে বসানো হয়ে যায়, একসাথে 3টে জিনিস হয়ে যায়, সেখানে একটা একটা করে রান্না করতে, প্লাস সকালবেলায় বাবুকে ওই ভোরবেলায় বাবুকে টিফিন বানিয়ে দেওয়া। যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।